তো হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল শুভ পেটস অ্যান্ড কেয়ার্সে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও কমেন্ট করো বেশি বেশি, যাতে আমি সাপোর্ট পাই। তো আজকে তোমাদের দেখাবো যে পাখি, যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে, তো পাখিদের এখন লুজ মোশন লাগবেই। তো লুজ মোশনের কী ট্রিটমেন্ট আর কী ওষুধ দিই আমি, চলো সেটাই দেখাই। দেখছো আর কালকে রাত্রি থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছে না। তো চলো কলোনির মধ্যে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কলোনিতে চলে এসেছি। তো এইটা হচ্ছে আমার ছোটো কলোনিটা। এখানেই আগে আমার সব পাখিরা থাকতো, এখন উপরে কলোনিতে শিফট করেছি। যেদের বাচ্চা হয়ে গেছিলো, আমি হাড়ি বের করতে করতে একটা ডিম বাচ্চা ফুটিয়ে ফেলেছিল, তো তাই আমি এদের সরাইনি। তো চলো তোমাদের ওষুধটা দেখিয়ে দিই। দেখো আমাদের এখানে পুকুর হয়ে গেছে, কালকে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, থামছেই না। তো চলো আমাদের ওষুধটা কী ওষুধ দিই দেখিয়ে দিই। এই দেখো পাখির বাচ্চা, এই দেখো ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছ। এই দেখো এই হাড়িতে বাচ্চা আছে, ওদের মা খুব সুন্দরই খাওয়ায় ওদের। আর এই দেখো এই দিকটা আমার ঢাকা ছিল, এই দিকটা আমার ঢাকা দেওয়া ছিল, তো গরম পড়েছিল বলে আমি খুলে ফেলেছিলাম প্লাস্টিকটা। তো দেখো এদিকে কলোনিতে কিছুটা জল টল চলে এসছে, বৃষ্টি ছিল, কিন্তু ওদের খাবার পাত্রটা ভেজেনি, খাবারটা ভেজেনি। ওদের খাবার বলতে এখন শুধু চিনাদানাই দিচ্ছি, কারণ তুই বাচ্চা ছোটো। চলো ওদের কী ওষুধ দিয়ে আমি তোমাদের দেখিয়ে নিই, তারপর আবার কথা বলছি। গাইস, আমরা দেখতেই পাচ্ছি এখানে 1 মগ জল নিয়েছি আমি। 1 মগ জল বলতে এখানে 1 লিটার জল। 1 লিটার জল, এটা তোমাদের আমি যদি দেখাতে পারতাম। এই দেখো এখানে মাপ দেওয়া রয়েছে, এই সাইডে মাপ দেওয়া রয়েছে, যদি দেখতে পাচ্ছ প্রায় 1 লিটার জল। তো 1 লিটার জলের থেকেও আমার একটু বেশি জল লাগে, যেহেতু আমার উপরের কলোনিতেও জল দিতে হয়। তো আর বর্ষাকালে আমি এখন সবাইকেই জল দিচ্ছি। তো যেটা তোমাদের দেখানোর, আমি বর্ষাকালে ওদের এই মেট্রোজিলটা ব্যবহার করি। দেখো মেট্রোজিল লেখা দেখতে পাচ্ছ, তো মেট্রোজিল এই ওষুধটা আমি ব্যবহার করি। ওদের বর্ষাকালে খুবই লুজ মোশন বা হালকা কোনো শরীরে রোগ থাকলে বা কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা সারাতে সুবিধা করে। এটা 1 লিটার জলে আমি 5 ml ব্যবহার করি। 1 লিটার জলে 5 ml, বেশি ইউজ করবে না, কারণ পাখিদের বেশি ওষুধ দেওয়া ঠিক না। তো এই দেখো এই ঢাকনাটায় লেখা রয়েছে 2.5 ml থেকে 5 ml শর্ট দেওয়া আছে। এই দেখো এটা 2.5 ml, এটা 5 ml, এটা 10 ml। তো এই 5 ml কিন্তু দাগ পর্যন্ত আমি ইউজ করি, কারণ এর থেকে বেশি আমি ইউজ করি না। আর ওটা এই ওষুধের কোর্সটা কিন্তু তোমরা অবশ্যই 3 দিন করাবে। আর এই ওষুধ দেওয়ার আগে অবশ্যই ওষুধগুলো ঝাঁকিয়ে নেবে। ওষুধ কিন্তু 3 দিন ইউজ করবে। মেট্রোজিল অন্তত 3 থেকে 5 দিন একটা কোর্স থাকে মেট্রোজিলের। তো এই মেট্রোজিল ইউজ করার সময় কোনো সবুজ শাকসবজি, আর বর্ষাকালে তোমরা নিশ্চয়ই কোনো সবুজ শাকসবজি ইউজ করবে না, করলেও খুব অল্প। যেদিন বর্ষা হচ্ছে না বা হালকা রোদ রয়েছে, সেদিন তোমরা ইউজ করতে পারো। সবুজ শাকসবজি কমিয়ে দেবে বর্ষায়, কারণ এই বর্ষাকালে সবুজ শাকসবজি হলে ওদের লুজ মোশন লাগবেই, কেউ আটকাতে পারবে না, লুজ মোশন ওদের হবেই। তো দেখতে পেলে আমি মেট্রোজিলটা দিয়ে দিলাম। তো তোমাদের দেখিয়ে দিই আমি কতটা দিয়েছি মেট্রোজিল। তো দেখতে পাচ্ছ যে কতক্ষণ পরিমাণে, এই দেখো 10 ml, এই যে 10 ml, তার নিচেই 5 ml রয়েছে, এই যে 5 ml, 5 ml দাগ পর্যন্ত মেটেরিয়াল দিয়েছি। এটা হচ্ছে এই 1 লিটার জলে আমি ভালো করে মিশিয়ে নেবো। তোমরা ওষুধগুলো যখন দেবে খুব ভালো করে মিশিয়ে নেবে। এই যে ওদের জলের বাটি তোমরা দেখতে পাচ্ছ, এটা ওদের জলের বাটি। তো এই যে জলের বাটির সাথে ভালো করে ওষুধটা মিশিয়ে নেবে। তোমরা ওষুধ যত ভালো করে মিশাবে, ততই ওদের মানে সব রকম পুষ্টি পাবে। আর অবশ্যই যাদের পাখি ওষুধ খেতে চায় না বা ওষুধ খায় না, তারা রাত্রে বা সন্ধ্যের দিকে জলটা বের করে নেবে পাখির খাঁচা থেকে। তাহলে পরে যখন তোমরা সকালবেলা এসেই জল দেবে, তো তারা সঙ্গে সঙ্গে জলটা খেতে চাইবে, আর ওষুধটাও ওরা সঙ্গে সঙ্গে পেটে পাবে। তো সেটাই তোমাদের বলার ছিল। তো দেখতে পাচ্ছ আমি জলটা মিশিয়ে নিলাম, এই জলটা মেশানো হয়ে গেল ওদের। তো এই জলটা আমি ওদের দিয়ে দিচ্ছি। তো এই যে জল দিয়ে দিলাম, ওদের খাবার দেওয়া রয়েছে। আর এদিকটা আমি খুব শিগগিরই ঢাকার ব্যবস্থা করছি, কারণ বর্ষাকাল বুঝতেই পারছি, দেখো বৃষ্টির জল চলে এসছে কতটা। এই সাইডটা পুরোটা ঢাকাই ছিল, আর এখানে বৃষ্টির জলের ছিটে পড়েছে, তাই এটুকু ভিজেছে। আর কিন্তু আমার কলোনির কোথাও ভেজেনি, এটাও বৃষ্টির জলেই ছিটে পড়েছে। তো চলো, আর তোমাদের যেটা বলার, আমার কাছে যেহেতু আরও পাখি রয়েছে, তো আমার এখন আর 500 ml মতন জল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর 500 মতন জল থাকবে, দেখতে, আর 500 জল এখানে দেওয়া রয়েছে। তো এই 500 ml জলে আমার আরও মিনিমাম 2.5 ml ওষুধ মেশাতে হবে, যেহেতু উপরে আমার প্রায় এখনও 1 লিটার জল লাগবে। তো এখানে আর আমি হিসাবে ধরলাম এখানে আর 2.5 ml জল আছে, মানে ওষুধ আছে। তো সেই হিসাবেই আমি আর একটু ওষুধ দিয়ে নিচ্ছি, জাস্ট 2.5 ml দেবো, তোমরা দেখতে পাবো। তো একটু বেশি পড়ে গেছে, আমি কমিয়ে নিই। ওষুধ কিন্তু বেশি দেবে না, বারবার বলছি ওষুধ বেশি দেবে না,
পাখি পুষতে গেলে ওষুধ দেওয়াটা কোনো ম্যান্ডেটরি না, কিন্তু এই যে এদের বর্ষাকাল বা সিজন চেঞ্জে একটু ওষুধ দিলে ওরাও একটু মানে শরীরটাকে তৃপ্ত করতে পারে। তো এই যে 2.5 ml দিয়ে নিলাম, এতে এখনও বাকি যেটুকু দেখছো জল কমালাম, সেটুকু জল দিয়ে নেবো। আর এই দেখো এরা খাচ্ছে, এই দেখো খাচ্ছে। তো এইখানেই দুজোড়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই দুজোড়াকেই আপাতত জল টল দিলাম, আর বাকি তো সব উপরে রয়েছে তোমরা জানো। তো চলো উপরে গিয়ে আবার কথা বলছি। আর এই ওষুধটা আমি রেখে দিই আবার ওষুধের জায়গায়, এই বাকিটুকু জল যাবে এখানে, তোমাদের বললামই। তো চলো জল টল মিশিয়ে নিই, তোমাদের আবার সাথে কথা বলছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কলোনিতে চলে এসেছি, উপরে বড় কলোনিতে। তো কলোনিতে চলো ঢুকি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে জল নিয়ে নিয়েছি, সেই একই ওষুধের পরিমাণ কিন্তু সেই একই রয়েছে, শুধু আমি জলটা এক্সট্রা নিয়েছি। আর এই যে সব আমার পাখিরা, এখানে সব আমার পাখিরা, এই যে নিচে দেখছো পাখি, এই যে ককটেলগুলো। চলো কলোনিতে ঢুকি, তারপর কথা বলছি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি কলোনিতে চলে এসেছি। এই যে সব পাখিরা, এই দেখো, এই দেখো। তো দেখতেই পাচ্ছ আমি বাইরে দাঁড়িয়েছিলাম, অনবরত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি পড়া বন্ধ হচ্ছে না, কালকে রাত্রির থেকে সেই বৃষ্টি হচ্ছে। তো চলো ওদের আমি এই যে জলের বাটি, চলো ওদের আমি জলটা দিয়ে নিই। এগুলো হচ্ছে তো সব জলের বাটি। চলো জলটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি সব জলের পাত্রগুলো জল দিয়ে নিয়েছি। এই সব জলের পাত্র, এই যে খাবার, ওদের এখন নর্মাল খাবারই দিচ্ছি আমি। যেহেতু আমার খাবার প্রায় ফুরিয়ে এসেছে, তো ঘাসের দানাটাই ছিল, তো ওটাই দিয়েছি আমি, যেটা চীনা দানা বলি আমরা। আর এই যে জলটা দিয়ে নিয়েছি, সূর্যমুখী বীজও দিই। আর এইগুলো সব কিন্তু বাচ্চা পাখি, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব বাড়ির বাচ্চা আমার। আর এই যে আমার ককটেল জোড়া, এই যে আমার ককটেল জোড়া। এই যে এখানে একজোড়া ফিঞ্চ আছে, এই যে একজোড়া ফিঞ্চ আছে। সাদাটা হচ্ছে মেয়ে, আর তার পাশে যেটা দেখছো হোয়াইট কালার, ওটা হচ্ছে ছেলে। দেখতে পাচ্ছি, যতটা পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। এই যে, তো ওটা হচ্ছে ছেলে, আর এটা হচ্ছে সাদাটা হচ্ছে মেয়ে। তো চলো ওদের জলের পাত্রগুলো দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এটা হচ্ছে ককটেলদের জল। এই যে খাঁচায় বড় গেট ছিল না, খাঁচাটা তো আমার কেনা খাঁচা। তো আমি আবার কাস্টমাইজ একটি গেট বানিয়ে নিয়েছি খাঁচায়, যেহেতু এখানে আমি ফিঞ্চ রাখবো পরবর্তীকালে। তো ছোটো গেট না হলে আমারও সমস্যা, ওদেরও সমস্যা। তো ওই যে ওদের জল দিয়ে নিলাম। আয় আয়, এই ককটেলটা দেখতে পাচ্ছি, সেই জল খাবে। আয় 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 আয়। এই যে দেখছো ককটেলরা সেই জল খাচ্ছে, ওই যে জলের বাটিতে এসে জল খাচ্ছে, দেখো। প্রথমে মেলটা আসলো, আর পরে ফিমেলটা আসছে, এটা ফিমেলটা। যদি এখন এটা ছোটো, প্রায় 4-5 মাসের বাচ্চা, তো এখন এদের থেকে কোনো ব্রিডিংয়ের চিন্তা ভাবনা কেউ করবে না, কারণ ককটেল 1-1.5 বছরের আগে ব্রিডিংয়ে আসে না। তোদের জল খাওয়া কমপ্লিট, আর বাকিগুলোদের জল দিয়ে নিয়ে নিই। এটাই হচ্ছে এই বাচ্চাটা জল খায়। বাচ্চাগুলোকে বড় পাত্রে জল দিলে আসলে ওরা জলটা খাওয়ার থেকে বেশি জলে নেমে চান করে ফেলবে, জলটা নষ্ট করার চেষ্টা করবে। তো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ, বা ফ্লাইং কেজ যেটাই বলো না কেন, এটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। তো তোমরা যদি কেউ চাও এরকম বানাতে, অবশ্যই বানাতে পারো, আমাকে বলো, আমি তোমাদের সাহায্য করবো, বা এই নিয়ে একটি ভিডিও দিয়ে দেবো কী করে আমি বানিয়েছিলাম খাঁচাটা। তো চলো ফিঞ্চগুলোকেও জলটা দিয়ে নিই। এই যে ফিঞ্চদের জল দিয়ে দিলাম। তোমার ফিঞ্চগুলো কিন্তু ব্রিড করেছিল, কিন্তু ওদের এগুলো ফার্টাইল হয়নি বলে আমি ডিম ফেলে দিয়েছি, আবার কদিন পরে ব্রিডিংয়ে বসাবো। তো জল টল দেওয়া শেষ। তোমাদের মূল কথা হচ্ছে বলার, যেহেতু এখন বর্ষাকাল চলছে, আবার শুরু হয়ে গেছে, তো বর্ষাকাল বা ওয়েদার চেঞ্জ হলেই তোমরা একটু মেট্রোজিলটা হচ্ছে হাই ডোজের না, ওটা হচ্ছে লো ডোজের বাচ্চাদের। মেট্রোজিলটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক টাইপের। মেট্রোজিলে দিলে তোমরা মানে পাখিদের লুজ মোশন হলে, বা কোনো লুজ মোশন যদি স্টার্টিং হয়, বা বাচ্চাদের যদি লুজ মোশন হয়, খুব সুন্দর ওরা এটা মানে এটা ঠিক করে ফেলতে পারে, খুব সুন্দর তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যদি দেখো যে পরপর 3 দিন বা 5 দিন মেট্রোজিল দিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন একটা ওষুধ ব্যবহার করবে, সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন পাউডার। তো সেটা আমার কাছে আপাতত নেই, সেটা শেষ হয়ে গেছে, তোমাদের আমি দেখাবো। টেট্রাসাইক্লিন পাউডার দেবো, কারণ দেখো অনবরত বৃষ্টি হচ্ছে, আর পাখিরা কিন্তু ওয়েদার চেঞ্জ হুট করে, ওয়েদার চেঞ্জ, এই গরম, এই রোদ, এই বৃষ্টি, এগুলো কিন্তু সহ্য করতে পারে না। তো তোমরা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহী করো আর পাশে থেকো। আর তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, যে ব্যাপারটা খারাপ লাগে। তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমি সাপোর্ট পাই ও মোটিভেট হয়ে তোমাদের জন্য আরও ইনফরমেশন ভিডিও তৈরি করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আসছি কোনো পরবর্তী ভিডিও। তো চলো আসি, টাটা।